আসলে আমার তোমার সাথে কিছু কথা ছিল। কারুর ঘরে ঢোকার আগে নক করতে হয়, এইটুকুও শেখনি তুমি? আই এম সো সরি বৌদি, আমি নেক্সট টাইম খেয়াল রাখবো। ওই এক সেকেন্ড। আর্য, বৌদি, রিয়া, এখন এই কথাটা বলা খুব দরকার। হ্যাঁ, বৌদি, ভর্তা, আমরা দুজন তোমাদের সাথে একটু দরকারি কথা বলতে চাই। তাই প্লিজ তোমরা নূপুর বৌদি আর উজ্জ্বল দাদাকেও ডেকে নাও না। বৌদি, হোয়াট হ্যাপেন্ড হিয়ার? আই মিন, তুমি আমাদের সবাইকে সাডেনলি এখানে কেন ডাকলে? আসলে বৌদি, আমি তোমাদের বলছি, তোমরা সবাই তো জানোই যে আমি আর আর্য একে অপরকে কতটা ভালোবাসি, আর আমরা অনেকদিন ধরেই দুজন দুজনকে ডেট করছি। আর আমি এটাও জানি যে তোমরা আমার আর আর্যের এভাবে একসাথে থাকাটা একদম পছন্দ করো না। তাই সেই জন্যই এই প্রবলেমটার সলিউশন বের করেছি আমরা, আর সেই সলিউশনটা হলো বিয়ে। রিয়া আর আর্য যখন বাড়িতে তাদের বিয়ের কথা জানালো, বেঁকে বসলো মধু। ক্রান্তি মায়ের সিদ্ধান্তর নাম করে চেয়ে নিল খানিকটা সময়। তোমরা সবাই জানো যে আমি আর্যর খুশির জন্য সবকিছু করতে পারি। তাহলে তুমি এটাও নিশ্চয়ই জানো বৌদি যে আর্য আমার সাথেই আনন্দে থাকবে। হ্যাঁ, আমি জানি, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একবার ক্রান্তিমাকে জানাতে চাই, তারপরেই আমি কোনো সিদ্ধান্ত নেব। অত্যন্ত রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে গেল রিয়া। অন্যদিকে সন্তোষীর বাড়িতে শটান হাজির হয় কাকা ও অঙ্কিত এক প্রস্তাব নিয়ে। অঙ্কিতের বিয়ের প্রস্তাব সন্তোষীর সঙ্গে। তুমি কি খুশি নও? অঙ্কিত বাবু, আপনি আমার সাথে ঠাট্টা করছেন না? না না, আমি ঠাট্টা করছি না। যদি আমি ঠাট্টাই করতাম তাহলে কাকাকে এত বিরক্ত কেন করতাম? আমি সত্যিই তোমাকে খুব পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটা তো আমি অনেকদিন ধরে বলতে চেয়েছিলাম, কিন্তু সাহসী হয়নি। সন্তোষীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি করে হতে পারে? সে তো নিজেকে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়, কিন্তু সে কথা সন্তোষী মুখে আনে কি করে? টাকাটা দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি। এই টাকার বদলে তোমাকে আমাদের কাছে বিক্রি করতে হবে। আজকের পরে তুমি আমাদের গোলাম। আমি রাজি। শুনলাম দাদা, আপনার কথা সব শুনলাম। অঙ্কিত তো খুব ভালো ছেলে, আর আপনি হলেন সন্তোষীর মালিক। ওর নিশ্চয়ই ভালোই চাইবেন। আরে এভাবে বলবেন না, আমি ওকে নিজের মেয়ের মতো দেখি। তাই আপনি একদমই চিন্তা করবেন না, আপনি শুধু বিয়েতে হ্যাঁ বলে দিন। দেখুন, সন্তোষীর মতো স্ত্রী পাওয়া যে কারোর পক্ষে সৌভাগ্যের ব্যাপার। বাড়িতে নিজের নিজের কারণে সবাই চায় সন্তোষীর বিয়ে হোক অঙ্কিতের সঙ্গে। আমি এবার দিনের বেলায় স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, এরা আমাদের সন্তোষীর বিয়ের ব্যাপারেই তো কথা বলছে নাকি? হ্যাঁ ছোট, আমারও সেটাই মনে হচ্ছে। একেই বলে সোনার ডিম পাড়া হাঁস, বুঝলি কিছু? আরে সন্তোষী, আমি তো আগে থেকেই জানতাম যে তুই নিশ্চয়ই একটা বড় কাজ করবি, আর তুই নিজের সাথে সাথে আমাদেরও ভাগ্য খুলে দিলি। এই ছোট, চল আমরাও গিয়ে একটু ভালো ভালো কথা বলে আসি। চল চলো চলো। নমস্কার। নমস্কার।
আমি সন্তোষের জেঠিমা আর এ হলো কাকিমা। খুব ভালো লাগছে, আপনি সন্তোষীর জন্য আপনার ছেলের সম্বন্ধ এনেছেন। হ্যাঁ, আজকে আমিও খুব খুশি হয়েছি। একটু আগেই আমি ওনাকে বলছিলাম অঙ্কিত আমার নিজের ছেলের থেকেও আপন, আর ওর জন্য এইটুকু তো আমি করতেই পারি। দ্রক্ষা, অঙ্কিত এনার মা, ঠিক আছে, আমি জানি অঙ্কিত বাবু ওনার ছেলের থেকেও আপন, এক্ষুনি তো বললেন উনি। ছোট, সাক্ষাৎ কুবের দেবতা এসেছেন আমাদের বাড়িতে, ওনার আদর আপ্যায়নে যেন কোনো খামতি না থাকে। অতিথি এসেছেন। সন্তোষী, সন্তোষী, আমার কথাটা শোনো। এই তো, এই নিন। যাদের কথা হচ্ছিল তারা দুজনেই হাজির। নমস্কার। আহা, দেখো দিদি, কি সুন্দর আর ভদ্র আমাদের অঙ্কিত বাবু। আমি সবার জন্য পায়েস বানিয়ে নিয়ে আসছি। দাঁড়াও দিদি, দাঁড়াও, আমিও তোমার সাথে যাই। চলো চলো। দিদি, আজ আপনার সামনে রাম আর সীতা দাঁড়িয়ে আছে। এই সব সন্তোষী মার কৃপা। মা এই দুজনকে সুখী রাখুন। দেখুন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সংকেতের মাকে জানিয়ে দিই ব্যাপারটা। দেখুন, যখন ছেলে মেয়ে তৈরি আছে তখন শুভ কাজে আর দেরি কিসের। আমি বলতে চাইছি ঠাকুর মশাই, আসলে লগ্ন তো উনিই ঠিক করবেন। তাহলে আপনি ওনাকে ডাকুন, আমি অঙ্কিতের মাকে ফোন করে আসছি। আগে মধু ম্যাডামকে জানাতেই হবে। নমো নমো ক্রান্তি মা, মা কিছু একটা করুন, এই বিপদ থেকে আমাদের বাঁচান। আর্যর বিয়ের কথা বলো, আর 3 দিন পরে বিয়ের দিন ঠিক করো। তারপর আমি দেখছি কি করা যায়। যথা আজ্ঞা মা। নমো 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 ক্রান্তি মা। ওদিকে ক্রান্তি মায়ের পরামর্শে 3 দিন পর বিয়ে ঠিক হয় আর্য আর রিয়ার। সেই একই লগ্নে বিয়ে ঠিক হয় অঙ্কিত আর সন্তোষীর। অঙ্কিতকে মালিক পক্ষের ছেলে ভেবে সন্তোষীর কাকিমা জেঠিমাদের আনন্দ আর ধরে না। আরে 3 দিন পরে এমন কি হতে চলেছে মাধুরী যে এত চমকে উঠলে? সন্তোষীর বিয়ে হবে। হ্যাঁ, আমাদের সন্তোষীর বিয়ে? বেশি কথা না বলে চুপচাপ মুখে কুলু পেটে বসে থাকো। এই নিন, মিষ্টি মুখ করুন। বিয়ে 3 দিন পরেই হবে। আপনারা বলুন, আপনাদের কোনো আপত্তি নেই তো? না বৌদি, আমাদের আবার কি অসুবিধে থাকবে? ওরা তো কবে থেকে ওয়েট করছে যে কবে আমার আর আর্যর বিয়ে হবে, তাই না মম ড্যাড? আমাদের না, কেন না, আপত্তি থাকবে? ছোট, আমার তো মনে হচ্ছে আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সন্তোষীর বিয়ে এত বড় লোক বাড়িতে হবে। হ্যাঁ দিদি। আরে চল চল, বড় লোক বাড়ির জন্য বড় আয়োজন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ দিদি, চলো চলো চলো। সো মিস্টার উড বি বর বাবাজি, ফাইনালি তুমি বিয়ের লাড্ডুটা খেতে চলেছো। হাউ আর ইউ ফিলিং মিস্টার হাজবেন্ড? কি হলো, তুমি খুশি হওনি? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে আমি বুঝতে পারছি না। আই নো আর্য যে এই বিয়েটা বড্ড তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমরা একে অপরকে কবে থেকে চিনি। উই লাভ ইচ আদার সো মাচ। অ্যাটলিস্ট অ্যারেঞ্জ ম্যারেজ তো করতে হচ্ছে না, তাই না? সো ইউ শুড সে থ্যাংক ইউ টু মি, কারণ
আমি তোমায় বোরিং বিয়ের থেকে বাঁচালাম। থ্যাংক ইউটা আমি বিয়ের পরেই বলে দেবো, তাও নিজের মতো করে। আচ্ছা তাহলে আমরা আজকে আসি। চলো অঙ্কিত। জানো, আজ আমার মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয়ে গেল, আর আমার অন্য কোনো চিন্তা নেই। আরে কাকা, আপনি আমাকে নিজের ছেলে মনে করেন তো? আর ছেলেদের দায়িত্ব কি? মা বাবার কাঁধ থেকে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া। আমিও শুধু সেটাই করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপনি আয়োজন করুন, 3 দিন পরে আমি বরযাত্রী নিয়ে আসছি। হ্যাঁ নিশ্চয়ই। চলো বাবা অঙ্কিত। অঙ্কিত বাবু, নিজের যত্ন নিও। আপনিও ঠাম্মি। সন্তোষী, তুমিও নিজের খেয়াল রেখো। কাকা, আমিও মা। তোমাদের সঙ্গে যাব। আরে মা, তোমার এখন কাজ করার কি দরকার? 3 দিন পরেই তো তোমার বিয়ে মা, শুধু তুমি তৈরি থেকো। না, আমাকে ম্যাডামের সাথে না, কিছু না, তোমরা এসো। চলো বাবা। এবার কি করে বলি তোমাকে? বিয়ের আগে আমার মধু ম্যাডামের সঙ্গে দেখা করাটা খুব জরুরি। আমি তো আমার জীবনটা মধু ম্যাডামকে আগেই বিক্রি করে দিয়েছি। ওনার অনুমতি ছাড়া আমি তো বিয়ে করতে পারি না। বাহ বাহ রামজি, জুটি কি বানিয়েছো! আরে আমাদের সন্তোষী বড় লোক বাড়িতে জায়গা বানিয়েছে। বাহ বাহ রামজি। হ্যাঁ গো মা, এই 2 বউকে কি কোনো ভূতে টুতে ধরলো নাকি বলো তো? দেখো কিরকম নেচে চলেছে। যখন থেকে সন্তোষীর বিয়ে ঠিক হয়েছে না, তখন থেকে এদের পাগল হয়ে গেছে। জানি না কি ভূত ভর করেছে, কিরকম নিচেই চলেছে। আরে আরে সন্তোষী, এসব করছিস কেন? আরে আজ থেকে এইসব কাজ ছাড় 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 ছাড়। এসব করতে হবে না। হ্যাঁ মা, এইসব করিস না। তোর বিয়ে হতে চলেছে, আমাদের সাথেও একটু সময় কাটা। 3 দিন পর তো তুই চলে যাবি, তারপর আর সময় পাবো নাকি? হ্যাঁ দিদি ঠিক বলেছ। চল চল চল, নাচ কর দেখি, নাচ কর দেখি। এই চল না। আরে আমি নাচবো কি করে? আমি তো মধু ম্যাডামের কথা ভেবেই যাচ্ছি। কিভাবে বলবো আমি ওনাকে কথাগুলো? সন্তোষীর জন্য এত ভালোবাসা আগে তো কখনো দেখিনি। মা আসুন না, একটু নাচুন না। আরে তোমরা নাচো না। মা, আপনার সন্তোষীর বিয়ে হচ্ছে। ধুত, আপনিও না। আমি আমার কাজ করি, ওই কাজটাও করে আসি। আপনি যখন নাচবেন না, একটা কাজ করুন, এটা নিন। আগে তালিকা বানিয়ে নিন যে বিয়েতে কি কি আনতে হবে। কিপটমো করবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ভালো করে একটা লিস্ট করুন। এই দিদি, ওই যে আমাদের ওই হির ডেকোরেটর যে মুনিয়া এসেছিল, ওকে দিই না, সারা বাড়ি সাজাবো, ঠিক আছে? এই পুরো এলাকাতে ওর থেকে ভালো আর কেউ সাজাতেই পারে না। হায় হায় ছোট, একদম ঠিক বলেছিস। এই দিদি, নতুন কিছু করব। ওই খাবারে কি যেন বলে, ওই যে চাইনিজ খাবার বানাতে বলবো। আর আমি ভাবছিলাম যে আমরা বরযাত্রীদের আপ্যায়ন গোলাপের ফুল দিয়ে করব। হ্যাঁ আরে 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 দিদি, ব্যাস 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 ব্যাস, একটু নিঃশ্বাস নাও। আমিও তো আছি নাকি ভাবার জন্য। হ্যাঁ, একটু তুমি ভাবো আর একটু আমি ভাবি। মা, এবার কিন্তু বলে দিচ্ছি, কোন রকম কিপটেমি করা যাবে না। ভালো দামি দামি শাড়ি নেব, সুন্দর দেখে একটা শাড়ি কিনবো আমরা। তোমাদের শরীর ঠিক আছে তো? জ্বর টর হয়নি তো? আরে কি বলছেন মা, আমাদের কেন কিছু হবে? জ্বর হবে আমাদের শত্রুর? হ্যাঁ আপনার না
চোখটাই খারাপ হয়ে গেছে, হ্যাঁ। চোখে আজকাল কম দেখছেন। আরে আমাদের সন্তোষীর বিয়ে হচ্ছে, তাই আমরা এত আনন্দ করছি, আর কি। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমাদেরই বিয়ে হচ্ছে। আরে মা, আপনিও না সবকিছুতে খুদ ধরার অভ্যাস হয়ে গেছে আপনার। আমরা না বেরিয়ে কেনাকাটা করে আসি, হ্যাঁ? আবার অনেক কাজ পড়ে আছে। চলো দিদি চলো, ভালো একটা শাড়ি কিনবো, চলো তো। ওই লাল শাড়িটা না নিতে হবে। বসো অঙ্কিত। বাবা, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে বলো আমাকে। কাকা, আজ সন্তোষীকে দেখে একটু চিন্তিত লাগছিল। ও হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু জানি না ওই বিয়েতে খুশি কিনা। আরে, একটা হীরের টুকরোর মতো ছেলে আমাদের কেন খুশি হবে না? হ্যাঁ, এটা হতে পারে যে এইসব এত তাড়াতাড়ি হলো, হঠাৎ করে হলো, তাই হয়তো ও কিছু বুঝতে পারছে না। আরো একটা কথা বলি বাবা, মেয়েরা বিয়ের ব্যাপারে ভাবতে অনেকটা বেশি সময় নেয়। আসলে ওদের নিজেদের বাড়ি ছেড়ে যেতে হয়, তাই। আর তাছাড়া আমাদের সন্তোষী এমনিতে তো কত লাজুক দেখেছ। আচ্ছা কাকা, মায়ের সাথে কথা হয়েছিল, মা হয়তো এত তাড়াতাড়ি আসতে পারবেন না। আমি ভাবছিলাম যে বিয়ের যা যা নিয়ম আছে সেগুলো যদি আপনি করেন তাহলে। আরে বাবা, এটা কোনো কথা? করব, নিশ্চয়ই করব। হে ভগবান, প্রায় 6টা বেজে গেল। এক ঘন্টা মূল্যবান, হ্যাঁ? এখনো তালিকা বানাননি। আরে মা, একবারেই বলে দিন না কি কি জিনিস চাই সন্তোষীর বিয়ের জন্য। কোনো কিছু বাদ পড়ে গেলে তারপর তো আমাদেরই কথা শোনাবে। নিন। আজ আমার অনেক দেরি হয়ে গেল। ঠামি, আমি আসি। সন্তোষী মা, হ্যাঁ? এখন তুই কারুর বাড়ির বউ হতে চলেছিস, নিজের খেয়াল রাখিস। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরিস, ঠিক আছে? আচ্ছা। কি আনতে হবে লিখুন। সন্তোষী, হ্যাঁ? কি হয়েছে দিদি ভাই? তোর মুখটা কেন এরকম হয়ে আছে? কিছু না তো ঠাম্মি। দিদি ভাই, তুই এই বিয়েতে খুশি তো? কি করে বলি আমি ঠাম্মিকে আমি কেন চিন্তা করছি? আসলে কি বলতো, অনেক কাজ পড়ে গেছে, তাই চিন্তা করছি। আমি ওখানকার কাজ শেষ করে আর মধু ম্যাডামের সাথে কথা বলেই আসছি। তুমি বিশ্রাম করো। আর হ্যাঁ, আমি চলে গেলে বেশি কাজ করবে না কিন্তু। আমি আসছি ঠাম্মি। হে মা, আমাকে শক্তি দিও যাতে আমি মধু ম্যাডামকে আমার বিয়ের কথাটা বলতে পারি।